সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি রাজশাহী জেলার ছোট বনগ্রাম নাহার ডেইরি ফার্মে। শুরুতে আমি মোহাম্মদ শামসুল হক, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস রাজশাহীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি এমন একটি খামারে যেখানে একজন প্রফেসর হয়েও গরুর খামার করে সফল হয়েছেন। চলুন শুনে আসি তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি ভালো। স্যার আপনার এই খামারটা তো বিশাল, খুব সুন্দর দেখতেছি, খুব বড় আছে মোটামুটি। হ্যাঁ, খুব সুন্দর খামার। রাজশাহী বগুড়া আপনি এত বড় খামার করছেন। তো স্যার আপনি প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছেন? প্রথমে একটা দিয়ে শুরু করা হয়েছিল, সেটা আপনার ওই যে আদিনা বলে যেটাকে, সেইভাবে। সেটা 1990 সালে, 1990 সালে যখন ছাত্র ছিলাম তখন থেকে শুরু করে এখন হ্যাঁ, তারপরে আর দু তিনটা কেনা হয়েছিল, সেই থেকে আস্তে আস্তে এইভাবে এটা বৃদ্ধি হয়েছে। তো আপনার এই খামারে সব তো গাভীর খামার নাকি? হ্যাঁ, সব গাভীর খামার। কি কি জাতের গাভী আছে? এখানে আছে মোটামুটি ফ্রিজিয়ান দেশি সঙ্গে ফ্রিজিয়ান ক্রস, কিছু জার্সি ক্রসও আছে অল্প। সব মিলে তো আমরা দেখতেছি আপনার খামারে 30টার ঊর্ধ্বে গরু আছে। ওই রকমই থাকে আর কি, একটু কম বেশি হয়। তো গাভী থেকে আপনি প্রত্যেকদিন কত লিটার দুধ পান? 100 থেকে 150 লিটার এভারেজ এরকমই থাকে, মানে ওঠানামা করে আর কি, কম বেশি হয়। কত টাকা লিটার দুধ বিক্রি করেন আপনি? আমাদের এখানে দুধ বিক্রি হয় 90 টাকা লিটার। 90 টাকা লিটার। 90 টাকা লিটার। তো আপনি কি কি খাবার গাভীকে খাওয়ান? গাভীকে আমরা বিভিন্ন ধরনের ভুসি, যেমন গমের ভুসি, ধানের, বিভিন্ন ধরনের ডালের ভুসি, তারপরে ভুট্টা, সয়াবিন, তিল, তিসি, এগুলো তেল বীজ বা খোল যেটা বলে সেটা, খড়, ঘাস। আপনি কতটুকু জমিতে ঘাস লাগানো আছে? 3-4 বিঘা, একটা আমাদের এখানে যেটা বিঘা বলে, হ্যাঁ হ্যাঁ, 3-4 বিঘা মতো হবে। 3-4 বিঘাতে লাগানো আছে। 3-4 বিঘা। তো আপনার এই খামারে কয়টা কর্মচারী আছে? এখানে আছে আমার মহিলা আছে আপনার 2 জন, আর পুরুষ 2 জন, মোট 4 জন। 4 জন। 4 জনকে আপনি মাসে কত টাকা বেতন দিয়ে রাখছেন? সব মিলিয়ে মানে সবার মানে ফুল টাইম ডিউটি না, ওই আপনার এক একজন এক একটা 30,000 টাকা মতো দিতে হয়। 30,000 টাকা পুরো দিতে হয়। তো আপনার খামারে কোনো রোগ বালাই দেখা দিলে? রোগ বালাই যেগুলো হয়, মানে যেগুলো কমন রোগ, সেগুলো সাধারণত হয় না। খুব যেগুলো রেয়ার কেস, মাঝে মধ্যে এগুলো দেখা যায়। কমন যেগুলো সেগুলো হয় না, কারণ এখানে ভ্যাকসিন দেওয়া থাকে। হ্যাঁ, ভ্যাকসিন নিয়মিত ভিটামিন, মিনারেল এগুলো দেওয়া হয়, সেজন্য কমন ডিজিজ যেগুলো সেগুলো তেমন একটা দেখা যায় না। ম্যাস্টাইটিস কিছু দেখা যায় মাঝে মধ্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা যায়। আপনি খুব সুন্দরভাবে যে গরুকে খাওয়ানোর ব্যবস্থা করছেন, খুব সুন্দর পানির লাইন সিস্টেম করছেন। তা তো একটা এই জায়গায় যে দেখলাম এখানে পানি জমে আছে, এটা কিভাবে পরিষ্কার করেন? এটা পরিষ্কার করার আছে, এটা আপনার নিচ দিয়ে এখানে কি সিস্টেমে করেন এটা? এটা পাইপ দেওয়া আছে, পাইপ দিয়ে পানিটা বের হয়ে যাবে। ও, এইখানে আপনার এটা আচ্ছা, এটা দিয়ে পানিটা পানি সব শেষ হওয়ার পর ওটা আবার দিয়ে রাখেন? হ্যাঁ, এটা আবার দেওয়া থাকে। ওটা দিলে খাদ্যটা নিচ মুখে যায় না? না, খাদ্যটা ভিতরে, পাইপের ভিতরে খাদ্যটা যাবে না। এটা নতুন একটা সিস্টেম দেখলাম আপনার খামারে। আবার যদি যায়ও সেটা পরিষ্কার করার ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা এবার দেখাতে দেখুন। ও, এই সিস্টেম। এটা আবার এভাবে? হ্যাঁ, এটা আবার এইভাবে, এটা এইভাবে এটাকে তুলে নিয়ে এটা এইভাবে আবার দিয়ে দেওয়া হয়। পানি শেষ হয়ে গেলে এটা বন্ধ। আবার এদিক দিয়েও একটা প্রোটেকশন থাকে, যেন এটা পানি বের সমস্যা যেন না হয়।
স্যার আপনি এই যে আজকে এই যে বাছুরটা দেখতেছি, এই বাছুরটা কত টাকা মূল্য হতে পারে? এই যে বাছুরটা এইটা তাও আনুমানিক মূল্য 1,00,000 টাকা। আনুমানিক 1 লাখ টাকা হবে। বেশিও হতে পারে, কারণ এইটা খুব ভালো জাত। এর আগে কয়টা বাছুর আপনি বিক্রি করছেন? বাছুর আমি সাধারণত মেয়ে বাচ্চাগুলো বিক্রি করি না, ওই ষাঁড় বাছুর শুধু যেগুলো ষাঁড় সেগুলো বাছুরগুলো বিক্রি করি। বিক্রি করেন? সেগুলো 60 থেকে 80 হাজার টাকার মধ্যে বিক্রি হয়। বিক্রি হয় মানে মেয়ে বাচ্চা যে কয়টা হয় সে কয়টা আপনার খামারে রাখে দেন? আমারই থাকে। আপনি যে বাছুর ছোট ছোট বাছুর আছে দেখলাম সিস্টেম করছেন, খুব সুন্দর সুন্দর সিস্টেম করছেন আলাদা আলাদা করে রাখার জন্য। ও আলাদা আলাদা রাখা এটা খুবই তো জরুরি একটা বিষয়, কারণ আপনার এক এক বয়সের বাচ্চা এক এক ধরনের তাদের দিতে হয়, খাবার দিতে হয় বা তাদের ব্যবস্থা ট্রিটমেন্ট দিতে হয়। এই বাচ্চাটা কয় দিনের বাচ্চা এটা? এই বাচ্চাটা আপনার 20 দিন আছে। 20 দিন? 20 দিন এখনো হয়নি, এই 17-18 দিন। 17-18 দিনের বাচ্চা এত বড়? আর এগুলো 1 মাস। এই বাচ্চাগুলো 1 মাস। এটা কি জাতের বাচ্চা এটা? এগুলো ফ্রিজিয়ান দেশি, ফ্রিজিয়ান ক্রস। ওইটা কি সাইওয়াল নাকি? ওইটা না, সাইওয়াল ওইভাবে বলা যাবে না, মানে ফ্রিজিয়ানও আছে এর মধ্যে থাকতে পারে, যেমন সাইওয়াল ওটার মধ্যেও সাইওয়ালেরই থাকতে পারে, মানে মিক্স করা। কারণ আমাদের এখানে তো ওইভাবে তো জাত মেনটেন করা হয় না এগুলো। আপনি কি কি জাতের বীজ দিয়ে থাকেন? আমরা মূলত ফ্রিজিয়ান জাতের বীজ দিয়ে থাকি। এই বাচ্চাটা মানে বড়, এই জন্য এনাদেরকে আলাদা করছে? আলাদা, হ্যাঁ, মানে অনুযায়ী তাদের বয়স অনুযায়ী তাদের ব্যবস্থাটা আলাদা রাখতে হবে। এই বাচ্চাটার বয়স কত হবে? তাদের আপনার এই খাওয়ার পাত্রের মাপ, তারপরে তাদের অ্যাকোমোডেশন জায়গা, এগুলোর বয়স আপনার 4-5 মাস হচ্ছে। 4-5 মাসে এত বড় বাচ্চা হয়েছে? এখন আনুমানিক আর মূল্য কত হতে পারে? এগুলো তো 60-70 হাজার টাকা এগুলো। এই বাচ্চাটা এটাও এই একই বয়সেরই বাচ্চা, এটা আবার একটু বেশি বড় হয়েছে। হ্যাঁ, এটাও 5 মাসের বাচ্চা? হ্যাঁ, ওই একই সঙ্গেকারী বয়স, একই বয়স। এটা তো অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। এটা তো ফ্রিজিয়ান জাতের না? ওইটাও ভিতরে ছিল, একটু বেশি বড় হয়ে গেছে দেখে ওকে বাইরে বের করে। ওই যে আপনার যে ঘাস কাটা মেশিন দেখলাম, ওটা কিভাবে কখন কাটান, কিভাবে মানে সাইলেজ তৈরি করেন? না, সাইলেজ আমাদের করা হয় না, কারণ সাইলেজ তৈরি করার এটা একটু আলাদা। সাইলেজটা সাধারণত ভুট্টার সাইলেজটাই বেশি প্রযোজ্য। মানে সাইলেজটা হচ্ছে যখন আপনার ঘাস বা ভুট্টা যেটাই হোক, আপনাকে একসঙ্গে অনেকগুলো কেটে নিতে হবে, কিন্তু আপনি একসঙ্গে খাওয়াতে পারবেন না, তখন সেটাকে প্রিজার্ভ করার জন্য সাইলেজের ব্যবস্থা। ও আচ্ছা, মানে আমরা যেমন আচার টাচার করে রাখি না, সংরক্ষণ করে রাখি, এই টাইপের একটা স্টক করে রাখি। হ্যাঁ। আচ্ছা, এটা কি কি জাতের ঘাস আছে এখানে? নেপিয়ার, তারপরে ভুট্টা, বলে পাকচং। ভুট্টা না এর মধ্যে, পাকচং আছে। পাকচং। এই মেশিন দিয়ে ঘাস কাটেন না? হ্যাঁ, মেশিন দিয়ে ঘাস কাটা হয়। এই যে খাদ্যগুলো আছে আপনার রিজার্ভ করা, এই যে এখানে খুব সুন্দর এই খাদ্যগুলা মিক্স করে রাখছে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের আপনার খাবার। এটা এই যে এইগুলা কি কালার ভুসি? হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে অ্যাঙ্কার মটর যেটা বলে। ও, মটর কালাই। হ্যাঁ, সেটা আছে এখানে। বিভিন্ন ধরনের হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে। এটা স্তরে স্তরে এটা আপনার দিয়ে রাখা হয়েছে, যখন এটা খাওয়ানো হয় তখন এটা একসঙ্গে মিক্স করে মিক্সচার হয়ে যায় আর কি। তো অনেক 5-7 প্রকারের আছে? তারও বেশি আছে না? 10-12 প্রকারের? তারও বেশি আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।